আজ ফের সিজিওতে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ। ব্রেকথ্রুর খোঁজে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। গতকালের পর ফের আজ সকাল থেকেই জিজ্ঞাসাবাদ প্রাক্তন অধ্যক্ষ আরজি করের সন্দীপ ঘোষকে। সন্দীপকে কি গ্রেফতার করবে সিবিআই, এবং এই নিয়েই এখন জল্পনা চলছে। আমরা আরো ডিটেলস জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তারপর আজ আবারও সিজিওতে তলব সন্দীপ ঘোষকে, এবং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ। দেখো, তোমাকে জানি রাখি যে সন্দীপ ঘোষ, যিনি আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল, তিনি এই মুহূর্তে প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল তিনি কিন্তু সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন, এবং সেখানে কিন্তু তার জিজ্ঞাসাবাদ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। যদিও আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি যে এখনও পর্যন্ত তাকে বসিয়ে রাখা হয়েছে, এবং তার হাতে একটি হলুদ ফাইল ছিল, যেটা মনে করা হচ্ছে সেই ফাইলের মধ্যে বেশ কিছু নথি কিন্তু তাকে নিয়ে আসতে বলা হয়েছিল। সেই নথি তিনি নিয়ে এসেছেন, এবং গতকালকে আমরা দেখেছি প্রায় 3:30 নাগাদ সিবিআইয়ের দুজন আধিকারিক তারা কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান, এবং রাস্তা থেকে সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন প্রিন্সিপাল, তাকে কিন্তু নিয়ে আসা হয় সিবিআই দপ্তরে, এবং সেখানে নিয়ে এসে একেবারে গভীর রাত পর্যন্ত, মাঝরাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, যখন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা চলছে সেই সময় দেখা যায় যে আরজিকর হাসপাতালের নার্সিং যারা রয়েছেন, নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীরা প্রায় 13 জন, তাদেরকেও কিন্তু তলব করা হয়, এবং সেই রাত 8:30 নাগাদ তারাও কিন্তু সিবিআই দপ্তরে আসেন, এবং তাদের বয়ানও কিন্তু রেকর্ড করা হয়েছে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং অন্যদিকে কলকাতা পুলিশের যে সিট গঠন করা হয়েছিল এই তদন্তের, আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনার যে তদন্ত করতে গিয়ে যে সিট গঠন করা হয়েছিল, সেই সিট তারা কি তদন্ত করেছে সেই সমস্ত নথিও কিন্তু দিয়ে গেছে গতকাল সিটের আধিকারিক, দুজন আধিকারিক, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে টালা থানার যিনি ওসি ছিলেন, এবং সেই ওসি এবং যে এই যে তরুণী ডাক্তার হত্যার যে কেস, সেই কেসের যিনি আইও ছিলেন, তাদেরকেও তলব করে কিন্তু গভীর রাত পর্যন্ত তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সেই জিজ্ঞাসাবাদে যা যা তথ্য উঠে এসেছে সেই সমস্ত তথ্য নিয়েই কিন্তু এই সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে বেশ কিছু যারা হাসপাতালের যারা রয়েছেন তাদেরকে কলকাতা পুলিশের তরফ থেকে তাদের বয়ান রেকর্ড করানো হয়েছিল। সেই বয়ানে কি কি এসছে সেগুলো কিন্তু, সেই বয়ান রেকর্ড যেগুলো করা হয়েছিল সেই নথিও তারা সিবিআই দপ্তরে দিয়েছেন, এবং সেই নথি খতিয়ে দেখে সেখান থেকেও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে যেগুলো সন্দীপ ঘোষকে করা হবে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। মূলত ওই দিন রাতে কারা কারা সেই হাসপাতালে কর্মরত ছিল, এবং এই যে সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায় হাসপাতালে কিভাবে অবাধ যাতায়াত ছিল তার, এবং কোন সূত্রে, কোন শক্তিতে, কোন পাওয়ারে সে এইভাবে হাসপাতালে অবাধ তার বিচরণ ছিল, এবং কার কার সাথে তার পরিচয় ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তিনি সঞ্জয় ঘোষকে চিনতেন কিনা সেই বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। অন্যদিকে যেটা সিবিআই সূত্রে খবর, যে ওই 10 তারিখ সকালবেলায় যখন জানা যায় যে সেমিনার হলের মধ্যে তরুণী ডাক্তারের মৃতদেহ পড়ে রয়েছে, তারপরে তিনি কখন খবর পাওয়ার পরে তিনি হাসপাতালে কখন পৌঁছন, এবং পৌঁছানোর পর তিনি কি তার যে করণীয় কাজ তার মধ্যে কি তিনি করেছিলেন, থানায় তিনি তাদের পক্ষ থেকে, হাসপাতাল তরফ থেকে বা তার পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে। যদি অভিযোগ না করে থাকে, কেন তিনি অভিযোগ করেননি, এবং এই ঘটনায় তিনি কি মনে করছেন যে এই ঘটনার সাথে শুধু কি সঞ্জয় রয়েছে, না এর সাথে অন্য আরও কেউ রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই তদন্ত করবে, জিজ্ঞাসাবাদ করবে, এবং আজকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ হতে চলেছে সন্দীপ ঘোষের, এমনটাই সিবিআই সূত্রে খবর। ধন্যবাদ নান্টু, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আর এই আজকে যখন সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ ঢোকেন, অর্থাৎ দ্বিতীয়বার তাকে যখন তলব করা হয়, তার হাতে একটা হলুদ ফাইল দেখা গেছে, এবং বেশ কিছু নথিপত্র নিয়ে সিবিআই তাকে আজকে হাজিরা দিতে বলেন, এবং সেখানে সিজিওতে ঢোকার মুখে কি বলছেন সন্দীপ ঘোষ শোনাবো আপনাদের। ফলস ইনফরমেশন দেবেন না আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, প্রথম কথা। আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, দ্বিতীয় কথা। আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। বাট আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ, প্লিজ রিউমার স্প্রেড করবেন না। আমাকে আরেকটা যেটা আমি দেখলাম কিছু মিডিয়াতে, যে সঞ্জয়কে সঙ্গে নিয়ে বসি, এগুলো কিন্তু পুরো ভুল। এরকম কোনো এরকম কিছু হয়নি। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যবহার করেছেন, এবং কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আন্ডার ইনভেস্টিগেশন। আপনাকে কেন মাস্টারমাইন্ড বলছেন?
রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সিবিআই তাদের তথ্য প্রমাণ অনুসারে তদন্ত করে। সিবিআই কাকে ধরবে কাকে ছাড়বে তো আমরা ঠিক করে দিতে পারি না, তারা তাদের নিয়ম মতো করবে। আমাদের সাথে তো পুলিশ এই ধরনের আচরণ করবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড পুলিশ। সিবিআই তো পলিটিক্যালি মোটিভেটেড না। সিবিআই তদন্তের জন্য যে তদন্তের স্বার্থে যেটা করা দরকার সেটা করবে। আমরা চাই সিবিআই তদন্ত করে অপরাধীদের শাস্তি দিক, যারা এই কাজ করেছে তাদের গ্রেপ্তার করুক। এখনও একদম প্রিলিমিনারি স্টেজে আছে তদন্ত, অতএব এই মুহূর্তে খুব বেশি কিছু হবে বলে মনে হয় না। তদন্ত একটু গভীরে যেতে দিন। আমার বিশ্বাস যারা প্রকৃত অপরাধী তারা ধরা পাবে, যদি না পুলিশ এই কয়েকদিনে যে সমস্ত প্রমাণাদি ছিল যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল যে অকারেন্সের জায়গায়, সেখানে কোনো যদি পুলিশ তার সাথে যদি কোনো ধরনের ছেড়ছাড় না করে বা তার সাথে কোনো ধরনের যদি তাকে ড্যামেজ না করে, ক্ষতি না করে, তাহলে অবশ্যই ধরা পড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।